আজকে বানাচ্ছি খুবই মজাদার তালের মিষ্টি রেসিপি। বানানো যেমন সহজ, খেতেও কিন্তু খুবই মজাদার। যেহেতু তালের সিজন, একবার হলেও এই তালের মিষ্টিটা ট্রাই করতে পারেন, আশা করছি বেশ ভালোই লাগবে। আর আমি খুবই সহজ উপায় দেখানোর ট্রাই করেছি, আশা করছি আপনারাও বাসায় বানিয়ে খেতে পারবেন। কথা না বাড়িয়ে মূল রেসিপি শুরু করি। তো প্রথমে আমি শিরাটা তৈরি করে নেব। তো এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি, আর পানি দিচ্ছি হাফ কাপ পরিমাণ। আর সুন্দর ফ্লেভারের জন্য আমি 2টা এলাচ মাথা একটু ফেটে দিয়েছি, যাতে ফ্লেভারটা সুন্দরভাবে ছড়িয়ে যায়। তো এটা আমি জাস্ট 2টা বলক তুলে নেব। এই তো বলক চলে এসেছে, তো এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। তো একটা ফ্রাইং প্যানে আমি তাল দিচ্ছি 1 কাপ পরিমাণ, আর নারকেল কোড়া দিচ্ছি হাফ কাপ পরিমাণ। আর এই নারকেল কোড়াটা দিলে এই মিষ্টিটা খেতে আরও বেশি টেস্টি লাগে। আর সুজি দিচ্ছি হাফ কাপ পরিমাণ। এখন ভালোভাবে এগুলো মিশিয়ে নেব, সুন্দর একটা ডোয়ের মতো তৈরি করে নেব। তো এরই মাঝে আমার ডোটা প্রায় রেডি হয়ে গিয়েছে। তো এখানে আমি সামান্য পরিমাণ 1 চিমটির মতো লবণ দিয়েছি। তো আর একটু নাড়াচাড়া করে করে তো ঠান্ডা করে এটা আমি গোল গোল শেপের লাড্ডু তৈরি করে নেব। এই তো আমার ডোটা একদম সুন্দরভাবে হয়ে গিয়েছে। তো এটা যখন ঠান্ডা হয়ে আসবে, মানে হালকা একটু গরম ভাব থাকবে, সেই মুহূর্তে এরকম গোল গোল শেপ করে লাড্ডু বানিয়ে নিতে হবে। তো এরই মাঝে আমার সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন এগুলো ভেজে নেব। তো চুলায় একটা ফ্রাইং প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। এখন লাড্ডুগুলো দিয়ে দেব, আর সবগুলো আমি ভেজে নেব। তো এক পাশে ভাজা হয়ে গেলে আমি অপর পাশে উল্টিয়ে দিচ্ছি। এরকম উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর কে কোন রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। তো এরই মাঝে আমার সবগুলো মানে মিষ্টি ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটা আমি যে রেডি করে রাখা চিনি শিরাটা তৈরি করে রেখেছিলাম সেটাতে রেখে দেব। তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চিনি শিরার মধ্যে সবগুলো দিচ্ছি। এটা আমি 2 ঘন্টার মতো রেখে দেব, এতে করে মিষ্টির ভিতরে চিনি শিরাটা ঢুকে যাবে। তো এখন ঢাকনা দিয়ে এটা আমি 2 ঘন্টার মতো রেস্টে রেখে দিচ্ছি। তো ফিরে এলাম 2 ঘন্টা পর। তো মাশাল্লাহ দেখতেই পাচ্ছেন আমার মিষ্টিটা একদম রসে টইটম্বুর হয়ে গিয়েছে। খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। একবার হলো ট্রাই করতে পারেন, আশা করছি নিরাশ হবেন না। তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা লোভনীয় হয়েছে। আপনাদের সাথে একটা খেয়ে শেয়ার করছি। মাশাল্লাহ খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। আমি যে রেসিপি স্টেপ বাই স্টেপ বলে দিয়েছি, আশা করছি আপনারা এরকম ফলো করলে বাসায় বানিয়ে খেতে পারবেন। মাশাল্লাহ খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়েছিল। তো থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।